আঁচলটা হলো গ্রিন কালারে স্ট্রাইপস আছে, আর ফুল বডিটা হলো ম্যাজেন্টা স্ট্রাইপস, মাল্টি কালারের স্ট্রাইপস আছে এখানে। আর ফ্যাব্রিকটা আপনাকে বলে দিয়েছিলাম হাফ সিল্ক। সো আপনারা যদি এটা পছন্দ করেন অবশ্যই একটা স্ক্রিনশট এক্ষুনি নিয়ে নিতে পারেন, আমাকে ইনবক্স করে দিন। আর অনেকগুলো কমেন্টস চলে আসে, একটু কমেন্টগুলো পড়ে নেই। একজন আপনি জিজ্ঞেস করেছেন প্রথমে যেই সবুজটা দেখিয়েছি ওটার প্রাইস কত? সবুজটা হ্যাঁ আপু, সবুজটার প্রাইস হলো ৩৯০০। আজকে জাস্ট শাড়ির কালেকশনগুলো দেখালাম, কালকে নিয়ে আসবো সিঙ্গেল কুর্তিগুলো। আরও অনেক কমেন্টস এসছে, একটু দেখে নেই। আর এই লাইভটা শেষ করার আগে আপ্পিরা আমি কিছু কথা বলতে চাই যেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট এবং বলা উচিত। সেটা হলো আমার মতো মেয়েরা, আমার মতো আপ্পিরা যারা লাইভ করছেন, বিজনেস করছেন অনলাইন, রেগুলারলি লাইভে আসেন, তারা একটা জিনিস ফেস করছেন অনেক দিন ধরে, যেটা আমি খেয়াল করেছি, ইনফ্যাক্ট নিজেও সাফার করেছি। কিছুক্ষণ আগে আমার লাইভের মধ্যে একটা কমেন্ট এসেছে যেটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল, বিকজ কমেন্টটা অনেক বাজে ছিল, অনেক নোংরা ছিল। তো এই ধরনের কিছু ছেলেপেলেরা আছে যারা আসলে যখন কোনো মেয়ে লাইভে থাকে এসে নিচে খুব বাজে কমেন্ট করে চলে যায়। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না এই ধরনের কাজটা করে আপনারা কি প্রমাণ করতে চান ভাইয়ারা, বলেন তো। এটা দিয়ে প্রমাণ হয় আপনাদের কোনো কাজ নেই, প্লাস আপনারা অনেক নিচু মনের মানুষ। এই যে আমার মতো আপুরা যারা একটা বিজনেস করতে চাচ্ছে, যারা নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, আপনাদের উচিত কি জানেন? আমাদের লাইফটা শেয়ার করা, আমাদেরকে হেল্প করা, কিন্তু আপনারা সেটা একদমই করছেন না। আপনারা কি করছেন? আমাদেরকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। আই এম সরি আপিরা, এই কথাগুলো বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, বাট ইটস ওকে। আমরা মেয়েরা অনেক সাহসী, আমরা এগিয়ে যাব, কেউ আমাদেরকে থামাতে পারবে না। লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকলে অবশ্যই ইনবক্স করবেন। আর আগামীকাল আবারও চলে আসবো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিরে, লাইভ শেষ করে ফেললি? শেষ করিনি মা, বন্ধ করে দিলাম। ও মা, এত তাড়াতাড়ি বন্ধ করলি? মন খারাপ হয়ে গিয়েছিল। ও, মন খারাপ হয়ে গেছে কেন? তুমি জানো মা, মানে একটা বিজনেস করা মেয়েদের জন্য কত টাফ। মাথা গরম করছিস কেন? এভাবে ব্যবসা হবে? কিছু ছেলে পেলে আছে ফেসবুকে যখন লাইভে থাকি না, খুব নোংরা নোংরা কমেন্ট করে, এগুলো দেখলে একদম মনটা খারাপ হয়ে যায়। সহ্য। এরকম ছোটখাটো ব্যাপার নিয়ে যদি মাথা গরম করিস তাহলে হবে? যে এই সমস্ত কমেন্ট করছে তার তো কোনো ক্ষতি হচ্ছে না, যা ক্ষতি হচ্ছে সেটা তোর হচ্ছে। কিন্তু করবেই বা কেন? এটা কোনো কথা? মানে কই এসে সাপোর্ট করবে, ফেক আইডি খুলে খুলে আজে বাজে কথা বলে, এটা কোনো কথা? আচ্ছা মাথা ঠান্ডা কর তো এখন। আচ্ছা তুমি আমাকে খাবার দাও, আমি বের হবো, মার্কেটে যেতে হবে। এখনই যাবি? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেডি হয়ে নে, আমি খাবার রেডি করছি, তুই খেয়ে যাবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, জলদি দিয়ে দাও। সব সময় তুই সবচেয়ে টাফ জবগুলো আমাকে দাস। কারণ আমি তোর ভালো চাই। আমি চাই তুই স্বাস্থ্য সম্পর্কে আরো অনেক বেশি সচেতন হ। তোর অসম্ভব ভাগ্য ভালো যে আমার মতো বন্ধু পেয়েছিস। আমার ভাগ্য ভালো না খারাপ তা আমি ভালো করে জানি। গত 1 মাসে আমি একটা বাজেও জিততে পারি নাই, আর আমার আমার 3 পাউন্ড ওজন কমে গেছে। 3 পাউন্ড আই লস্ট। খুব ভালো হয়েছে, টাকা দে। টাকা? কত টাকা? কত কথা ছিল? 500 দে। রাখলাম। নে নে নে। ঠিক আছে চল। শোন, আবার বাজি হবে। এবার বাজি হবে 1000 টাকার। তুই পারবি? তুই পারবি? অন্যকে ধরে দেখাতে পারবি?
টাকা আছে? ডেফিনেটলি আছে। দেখা। এই যে আর করবো না। যেভাবে দাঁড়াবো দাঁড়িয়ে থাকতে হবে না তোমার? আরেকটা বাজি হয়ে যাবে। সারা জীবন তো খুব মানে ভাব নিয়ে চলস, খুব মেয়েদের সাথে খুব মুড মারস। আজকে তুই যদি কোনো মেয়েকে প্রথম দেখায় ইমপ্রেস করতে পারিস, আর যদি মেয়েটা তোর সাথে হেসে কথা বলে, তোকে আমি আরও 1000 টাকা দেবো। আর যদি তুই না পারিস, তুই আমাকে 1000 টাকা ফেরত দিবি। ডান? খুবই চিপ একটা বাজি, এই বাজিটা আমি খেলবো না। না না, আমি কল করে ফেলছি বাজি। তুমি যদি না পারো তাহলে আমাকে ইয়ে দাও, ফেরত দাও, টাকা ফেরত দাও। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? ইয়েস, অফকোর্স। টাকা আছে? ডেফিনেটলি আছে। দেখা। এই তো, এই তো। একেবারে কর করে 1000 টাকা নোট। করবে? Excuse me. অফিক ভাই, মাইশা, ইউনিভার্সিটি জুনিয়র, আচ্ছা 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 আচ্ছা। মনে নেই? ও হ্যাঁ হ্যাঁ। কেমন আছেন? আমি ভালো আছি। কি অবস্থা তোমার? কেমন আছো? আচ্ছা, কেমন চলছে? কি করছো? আমি ছোটখাটো একটা বুটিক আছে আমার। ও আপনি? ওকে। ও আমি আমার একটা সফটওয়্যার ফার্ম আছে আর কি, আমরা দুই ফ্রেন্ড মিলে রান করছি আর কি। তারপর এমনি কি অবস্থা? আপনার বেরোচ্ছে তো ঠিকঠাক মতো? আমরা জাস্ট জোক করলাম। এনিওয়েজ ঠিক আছে, এখানে কি শপিং এসছো বোধহয়? শপিং করছি। ওকে ঠিক আছে, ক্যারি অন, শপিং করো তাহলে, দেখা হবে। অনেক রহমান। মাইশা, কি করিস? কিছু না, বসো। কে রে এই ছেলেটা? ওনার ব্যাপারে তোমাকে বলিনি আমি? না, বলিসনি তো। তুই কি আমাকে কখনো কোনো কিছু শেয়ার করিস নাকি? আচ্ছা হয়েছে, এখন তো করছে। উনি হচ্ছে মিস্টার অবিক রহমান, আমাদের ইউনিভার্সিটির বিগেস্ট ক্রাশ। মানে শুধু ক্রাশ না, পড়ালেখাও এক কথায় ব্রিলিয়েন্ট। তাই নাকি? ইউনিভার্সিটির কত গল্প শুনেছি। ইউনিভার্সিটিতে তো তুমিও অনেকের ক্রাশ ছিলে, তাই না? তাতে কি লাভ হয়েছে বলুন তো? এখনো তো বিয়েই করনি। শোনো মা, এতদিন তোমাকে বিয়ের কথা বলি নেই কারণ আমি একটু টাইম নিচ্ছিলাম, কিন্তু এখন আমি বিয়ের ব্যাপারে একটা ডিসিশন নিয়ে ফেলেছি। শুনি। বিয়ে যদি করতেই হয় তাহলে এই ছেলেকেই করব। আচ্ছা, তো আপনি কি শুনেছেন যে উনি বিয়ে করেছে না করেননি? মা, ফেসবুকে আজকাল সব ডিটেল বোঝা যায়। এই যে রিসার্চ করছি, অ্যান্ড রিসার্চ করে দেখতে পেলাম যে হি ইজ সিঙ্গেল। ভালো। আচ্ছা হয়েছে, তুমি এত ওকে দিয়ে দেখছো কেন? যাও তো, যাও, আমি একটু রিসার্চ করছি। ও মা, আবার লজ্জা পাচ্ছে। ঠিক আছে, তুই একাই দেখ। চা খাবি? না। আচ্ছা। কি করিস? এই ফেসবুক। এই দোস্ত, দোস্ত
মার্কেটের ওই মেয়েটা ফেসবুকে তোকে মেসেজ পাঠিয়েছে, আর ইউ দেয়ার, মানে ইয়েস লিখে দেই। মানে কি, তুই কি আমার ফেসবুকে লগ ইন করা? মানে হয়েছে কি, মানে তোর ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুকিং করতেছিলাম, লগ আউট করতে মনে নেই, আর লগ ইন করে যে আমার অ্যাকাউন্টে ঢুকবো সেটাও মনে নেই। খুব খারাপ, খুব খারাপ। কি আমাকে চিনতে পেরেছেন? অনেক দিন পরে দেখা হলো, কিন্তু কোনো কথা হলো না। সেই ভার্সিটিতে দেখা হয়েছিল 4 বছর আগে। মানে মানে তোরা পূর্ব পরিচিত। অভিক, ফেরত দে আমার 1000 টাকা, ফেরত দে, ফেরত দে বললাম। কিসের 1000 টাকা? কোনো টাকা ফেরত পাবি না। দেখি, আমি তোকে বলেছিলাম হ্যাঁ যে হাজার হাজার মেয়ের মাঝখান থেকে ওই মেয়েটাকে দেখিয়ে দে যার সাথে আমার চ্যালেঞ্জ করতে হবে। তুই আমার ল্যাপটপ ধরবি না, ফেসবুকে তো ভুলেও ঢুকবি না। আবার তোর কি নষ্ট হয়েছে মোবাইলের? প্রত্যেকদিন টেনে টেনে মার্কেটে আনিস কেন? অভিক, হ্যাঁ, এবার একটা কঠিন বাজি খেলা হবে তোর সাথে। আবার ইয়েস, তোর সাহস কম, তুই আবার আমার সাথে চ্যালেঞ্জ রাখছিস। এবার যদি তুই জিততে পারিস, আমি 1 না তোকে 2000 টাকা দেবো। 2000। কি বাজি বল? দেখ না, দেখ না, দেখ না, দেখ না, দিকে তাকা। সুন্দর কতগুলো লিপস্টিক দেখতে পাচ্ছিস? একটা রেড, আরো রেড লিপস্টিক নিয়ে ঠোঁটে লাগাবি, তারপরে চেক করে কিনে নিয়ে আসবি। পারবি? তোর কি মাথা খারাপ? এই বাজি, এটা ইম্পসিবল, কখনোই হবে না। দাঁড়ান দাঁড়ান স্যার, আমি বাজি কল করে ফেলছি, আপনি হেরে গেছেন, তাহলে আমাকে টাকা দেন, টাকা দেন। 5000। আচ্ছা, লিপস্টিক আর রেড কালারের লিপস্টিক আছে? দেখুন তো একটা, এর থেকে আরো ব্রাইট কোনো রেড নাই? না, এটা আছে আর হচ্ছে এটা আছে। এটা আচ্ছা, হচ্ছে bright। এটা কি টেস্টার? হ্যাঁ, মিররটা কোন দিকে? তুই কি করিস? এক্সারসাইজ। এক্সারসাইজ? এটা হচ্ছে মেন্টাল মোটিভেশনাল এক্সারসাইজ। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে প্রতিদিন যখনই সময় পাবো 5 মিনিট আমি এই ছবির দিকে তাকিয়ে থাকবো। এই ছবি থেকে আমি মোটিভেশন নিব, যাতে আমারও এরকম ফিগার হয় একদিন। এটাকে মোটিভেশন বলে না, এটাকে বলা হচ্ছে মোটা ভিশন। কর, এক্সারসাইজ কর। এক মাসের মধ্যে পরপর 6 বার তোর কাছে বাজি দিয়ে 11,000 টাকা, আর তুই আমার টাকায় আমাকে খাওয়াতে চাচ্ছিস। আচ্ছা, তোর এই বন্ধুর জন্য একটু দয়া হলো না? হ্যাঁ, 11,000 টাকা আমি 1 মাসে হারলাম, দেখ মুখের কথা। আমি তো সিদ্ধান্ত নিয়েছি, এই 11,000 টাকার শোকে আমি 4 দিন কিচ্ছু খাবো না, মুখে কিচ্ছু দিব না, নো ফুড। আচ্ছা দোস্ত, তুই এত মন খারাপ করতেছিস কেন? তোর পকেটের টাকাটা আমার কাছে চলে আসছে, তো কি হয়েছে? তোর টাকা আমার টাকা তো একই কথা নাকি? মানে এই যে তুই যদি এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিস, আমি তোর সঙ্গে এখন কি করে খাই বলতো? আচ্ছা ঠিক আছে, যা আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি, নে।
না মা, বাদ দাও। বাদ দাও কি রে? এই না বললি ছেলেটা যদি এখনো বিয়ে না করে থাকে তাহলে তুই ওকেই বিয়ে করবি, আর এখন বলছিস বাদ দাও। হ্যাঁ, আমি তো অনেক কিছুই বলি মা, এখন এটা বাদ দিতে বলছি মানে বাদ দাও। কি হয়েছে সেটা আমাকে বল। কিছু হয়নি মা। বল না। বললাম তো মা, বাদ দাও। উনি আমাদের মতো না। আমাদের মতো না? একটু অন্যরকম। তোমাকে বলা যাবে না, তুমি যাও। আশ্চর্য, আমাকে বলা যাবে না কেন? আমি হলো তোর সবচেয়ে কাছের মানুষ, আমাকে বলবি না তো কাকে বলবি বল? আচ্ছা শোন, তুই এতদিন পরে একটা ছেলেকে পছন্দ করেছিস বিয়ে করার জন্য, আর সেই ছেলেটার কি সমস্যা সেটা আমাকে জানতে হবে না? অভিক রিপ্লাই দিচ্ছে না। না, সেই সকাল থেকে কতগুলো মেসেজ দিলাম, একটারও রিপ্লাই দিচ্ছে না। এখন লাইভে কতগুলো কমেন্ট করলাম, কোনো রেসপন্স নাই। শোন দোস্ত, এভাবে হবে না। এক কাজ করি, আমরা কোনো একটা আইটেম অর্ডার করি, তাহলে তো ডেলিভারির সময় দেখা হয়ে যাবে, তাই না? তখন তুই তোর মনের ভিতরে যা কিছু আছে সব একেবারে খুলে বলবি। আচ্ছা দেখ তো ওই মোবাইল নাম্বারটা কোনোভাবে পাওয়া যায় কিনা। ভালো বলেছিস তো, দাঁড়া দেখি নাম্বার কোনটা দেওয়া। ওইটা তো ওর মোবাইল নাম্বারই। রিয়েলি? তুই আমাকে নাম্বারটা দে। হ্যাঁ, তোর নাম্বার থেকে কল হ্যাঁ করিস। দে আমাকে, দে, আমি নাম্বারটা নিয়ে নিই। রাইট। ও মা, তারপরও হ্যালো। হ্যালো, আমি আপনার M433 যে আইটেমটা আছে জি। সেটা অর্ডার করতে চাই আমার ওয়াইফের জন্য। হ্যাঁ, হ্যাঁ আসলে আমি আইটেমটা অর্ডার দিচ্ছি আমার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আপনি যদি নিজে আসতেন, অথবা আপনি যদি আপনার আউটলেটের অ্যাড্রেসটা দিয়ে দিতেন, আমরা সেখানেই আইটেমটা রিসিভ করে নিতাম। বাইরে কোথাও মানে আপনি একটা কাজ করতে পারেন ভাইয়া, আপনি আমাদের যে শোরুমটা আছে ওখান থেকে এসে কালেক্ট করে নিতে পারবেন, আমি বলে রাখবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ডান। এক্সকিউজ মি, আমার একটা কাপড় ছিল। সরি, মানে আপনি কি গতকাল অর্ডার করেছিলেন আপনার ওয়াইফের জন্য? জি, আমি বাবু। আপনার ওয়াইফের জন্য কাপড়? আসলে অভিক আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। এই কথাগুলো ফোনে বা অনলাইনে বলা সম্ভব না। আপনার সাথে সামনাসামনি দেখা হওয়াটা খুব জরুরি ছিল, তাই আমরা কাপড়ের অর্ডারটা করেছি। কি কথা বলুন? ইয়ে আদিক সর দেখে ইয়ে মাইশা, আসলে এত এম্বারাসিং বিয়েটা, মানে কীভাবে বলবো। সেটা হচ্ছে যে তুমি আসলে আমাদের দুজনকে দেখে বারবার যে ভুলটা করছো না, মানে মানে বিষয়টা কিন্তু একদম ওরকম না, মানে আমরা কিন্তু অমন না। না না, ইটস ওকে, ইটস ওকে। তুমি তো বারবার আমাদেরকে দেখে ভাবছো যে আমরা দুজন মানে ওই ওরকম, কিন্তু কিচ্ছু না। মানে আমি তো নাই, মানে বাবু একদমই ওরকম কোনো কিছু না। মানে বিষয়টা মানে হচ্ছে কি, এত বাজে টাইমিং ছিল, মানে তুমি আসলে অন্য মিনিংয়ে চিন্তা করে ফেলছো আর কি। মানে না কিভাবে যে- কোনো, মানে তুমি চাইলে আমি প্রমাণ করতে পারি। না না ভাই, প্রমাণ লাগবে না, প্রমাণ লাগবে না। আমি 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 আপনাদেরকে বিশ্বাস করি কিছু। না না, তারপরও মানে আমি প্রমাণ দিই। না না, মানে আমি কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রমাণ দরকার নেই। ইটস ওকে, ইটস ওকে, ইটস ফাইন, নো প্রবলেম। আমরা আপনার লস করাতে চাই না। কাপড়টা দিয়ে দেন, আমরা কাপড়টা নিয়ে যাই। আসলে রিয়েলি সরি, মানে কোনো কিছু মাথায় আসছিল না তো, এটা ছাড়া কোনো উপায় পাচ্ছিলাম না তাই করার, তাই এই প্ল্যানটা। সরি। কাপড় নিতে হবে না, কোনো প্রবলেম, আমি কিছু মনে করিনি। মাইশা, যদি তোমার হাতে যদি সময় থাকে তাহলে চলো আমরা কোথাও যে একটু বসি, মানে একটু কফি খেলাম বা আইসক্রিম। সময়ই তো নেই, সময় একদম নেই আমার কাছে। আমার ওই অর্ডার এসছে তো কিছু নতুন, আমার
ওগুলো দেখতে হবে রেডি হচ্ছে কিনা। অন্য কোনো দিন, ঠিক আছে? প্রবলেম না, আপনারা ভালো থাকবেন। বাই বাই। রাখ। ও বিলিভ করে নাই। সর। মাইশা, হাই, হাই। কেমন আছো? ভালো। ভবিক ভাই, আপনি কেমন আছেন? ভালো। আপনার উনি আসেননি? আমার উনি মানে? উনি মানে আমার উনি মানে কি? আপনার সাথে যিনি থাকেন সবসময়, মানে ওনার নাম তো আমি জানি না, তাই উনি করেই বললাম। আর সবসময় তো আপনার সাথে দেখেছি, আপনি যেখানে যেখানে উনিও সেখানে সেখানে। সো মাইশা, আমার ধারণা না, আমার ধারণা না, তুমি সত্যি আমাদেরকে যা ভাবছো আমরা আসলে তা না। ট্রাস্ট মি, তুমি আমাদেরকে কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ড করছো। হ্যাঁ, আমরা দুজন একসাথে থাকি কারণ ও আমার ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমরা এখন দুজন একসাথে বিজনেসও করছি। এই জন্য ও সবসময় থাকে আমার সাথে ম্যাক্সিমাম টাইম। আসলে কি মাইশা, ইটস নট ইউর ফল্ট, এটা তোমার দোষ না। কারণ এখন আমরা সবাই চিন্তা করি খুব ক্রিটিক্যালি। তার মধ্যে আমার ব্যাড লাক দেখেছো আবার খুব বাজে টাইমিংয়ে, ফাজলামির কোনো একটা মোমেন্টে। একটা সময় কিন্তু এরকম ফ্রেন্ডশিপই খুব নর্মাল ছিল, ইনফ্যাক্ট এখনও হয়তো তাই। বন্ধুর কাঁধে হাত দিয়ে হাঁটা, কারেন্ট চলে গেছে গরমের মধ্যে সবাই খালি গা হয়ে গিটার বাজিয়ে গান গাওয়া, চিৎকার করে, একসাথে পুকুরে লাফ দিয়ে সাঁতার কাটা, এসব খুব নর্মাল ছিল। কিন্তু এখন সেটা কোনো একটা সিচুয়েশনের কারণে হোক আর যাই হোক না কেন, সবাই কেমন জানি খুব ক্রিটিক্যালি চিন্তা করে। সবার ভিতরে একটা ভ্রান্ত ধারণা ঢুকে গেছে। এখন বন্ধুর সাথে কেমন জানি একটা অস্বস্তি নিয়ে চলতে হয়। দোষটা আসলে হয়তো আমাদেরই, কপাল খারাপ, খুব রং টাইমিং ছিল। তুমি হয়তো এমন একটা সিচুয়েশনেই দেখেছো যে কারণে তোমার ভুল ধারণাটা হয়েছে। সো আমি আসলে জানি না আসলে এটা কীভাবে প্রুভ করতে হবে। আমি বারবার আসছি, কারণ বিষয়টাই খুব অকওয়ার্ড, খুব এম্বারাসিং। কিন্তু নিজের কাছে কেমন যেন একটা গাধা বোকা টাইপ লাগছে। তো এই কারণে আমি সরি, আসলে এক্সপ্লেন করার কিছু নেই। সরি। না, আই এম সরি। আমি সত্যি বলতে আমি আসলেই আপনাকে, মানে শুধু আপনাকে না, আপনাদের দুজনকেই এতদিন মিসআন্ডারস্ট্যান্ড করেছিলাম। বাট নাও আই আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড ট্রুলি ফলটা আমারই। আই এম রিয়েলি সরি। তুমি সিরিয়াসলি এটা মিন করে বলছো? হ্যাঁ, মিন করেই বলছি। সোয়ার? সোয়ার। কফি খাবে এখন? হুম। ওকে। এসো। নিজের চেয়ে অনেক বেশি তোমাকে যে ভালোবাসি, ভালোবেসে যাব এভাবেই। যদি প্রশ্ন করো আমায়, ভালোবাসি কেন তোমায়, বলবো এর উত্তর জানা নেই। ভালোবাসতে লাগে না কোনো কারো, হঠাৎ করে ভালোবেসে
খেলে মন। এই জীবনে তুমি আমার সেই জন, অকারণে যাকে ভালোবাসে মন। এ জীবনে তুমি আমার সেই জন, অকারণে যাকে ভালোবাসে মন। আরে কি আশ্চর্য! আচ্ছা এরকম করার মানেটা কি? আমাকে ইগনোর করার মানেটা কি? তোমার মতো ক্যারেক্টারলেস ছেলেকে ইগনোর করবো না তো কি করবো? মানে মানে কি জানো না? আচ্ছা আমাকে বলো তো, আর কয়টা মেয়েকে আমার মতো প্রেমের কমিটমেন্ট দিয়েছো তুমি? থ্যাংক গড আমি সবকিছু আগে জেনে ফেলেছি, না হলে আমার অবস্থা তোমার সব গার্লফ্রেন্ডদের মতো হতো। আরে কি আশ্চর্য! আমি তোমাকে কে কি বলেছে বলবে আমাকে একটু প্লিজ? কে কি বলেছে মানে? তুমি কি কিছুই বুঝতে পারছো না? তোমার ক্যারেক্টার যেমন আমি সেটাই বলছি। আচ্ছা কে কি বলেছে সেটা বলবে? কেন? তারপর গিয়ে তুমি থ্রেট দিবে তাই তো? মানে কি আশ্চর্য! আমি কেন কাউকে খামাখা থ্রেট দিতে যাব? আর তুমি কি কিসের সম্পর্কের কথা বলছো? কার সাথে কি? আচ্ছা ঠিক আছে, তুমি যদি প্রমাণ করতে পারো আমার কারোর সাথে সম্পর্ক ছিল, আমি জীবনে তোমার সামনে আসবো না। এখন বলবে কে কি বলছে? তোমার এক্স গার্লফ্রেন্ড, যাকে তুমি টিস্যুর মতো ইউজ করে ফেলে দিয়েছো। কথা কথা? এইটা আবার কে? ও, এখন তুমি চিনতেই পারছো না? কথা তোমার ক্লাসমেট ছিল, আর প্রমাণ লাগবে? ছি। শোনো, তুমি আবার কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ড। দিন যত চাই ততই তোমার ভালোবাসা কমছে। আমার বোকা বিশ্বাসগুলো নিয়ম করে ঠুকছে। অনিশ্চয়তার আবরণ ক্রমে যেন বাড়ছে। অজান্তে আমার আমিটা দীর্ঘশ্বাস ছাড়ছে। দিন যত যায় ততই তোমার ভালোবাসা কমছে। আমি না একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না, যে কথা এতদিন পর কোত্থেকে আসলো সবের মধ্যে, আর কবে ওর সাথে আমার রিলেশন ছিল। আচ্ছা অভিক, তোর কাছে কথার কন্ট্যাক্ট নাম্বার নেই? না নেই। আমি ওর নাম্বার কোথেকে পাবো? কার কাছে আছে তাও জানি না। ফেসবুকে মেসেজ দিয়েছি, কোনো রিপ্লাই দিচ্ছে না। অভিক, তুই কথার বাসা চিনিস না? সে অনেক আগে, আগে তো ওদের ওই গ্রিন রোডের বাসাটা চিনতাম। এখন ওর বাসায় আছে কি নাই সেটা আমি কি করে বলবো? শোন, আজকের রাতটা দেখ, যদি আজকে রাতের মধ্যে মেসেজের রিপ্লাই না দেয় আমরা ওই বাসায় খুঁজতে যাব। আর তোর ভার্সিটির সব বন্ধুদের ফোন দে, দেখ না ভার্সিটির কোনো কমন ফ্রেন্ডের কাছ থেকে ওর নাম্বারটা ম্যানেজ করা যায় কিনা। আচ্ছা দেখি, করছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে মানে
কথা এতদিন পর আসলে আসলো কোত্থেকে? আর ওর সাথে আমার কিসের সম্পর্ক ছিল? ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমরা দুজন জাস্ট ফ্রেন্ড ছিলাম। এরপর চাকরি নিয়ে চলে গেল খুলনা, এরপর কোনো যোগাযোগ নেই। ও কোত্থেকে আসলো, কেনই বা মায়েশাকে এসব কথা বললো, কিছুই বুঝতে পারছি না। দেখো অভিক, সেটা তো কথাকে পাওয়ার পর তারপর বোঝা যাবে। তুই তুই টেনশন নিস না কোনো। কুল ডাউন। আর মিসআন্ডারস্ট্যান্ড করছে, ভালো লাগে না সব মিসআন্ডারস্ট্যান্ডিং। কুল ডাউন দোস্ত, কুল ডাউন। কি রে, আসতেছে না? কেমন আছিস অভিক? ভালো। অভিক কেমন আছে সেটা তুমি খুব ভালো করে জানো। আচ্ছা, তুমি এই কাজটা কেন করলে সেটা বলো তো। রিভেঞ্জ, জাস্ট সিম্পলি রিভেঞ্জ নিয়েছি। রিভেঞ্জ? আমি তোর কি ক্ষতি করেছি যে তুই রিভেঞ্জ নিচ্ছিস? তুই ভুলে গেলে আমি কিন্তু ভুলে যাইনি অভিক। তখন বয়স কম ছিল, কিন্তু আমার ইমোশনটা তো কম ছিল না। তুই জানতে আমি নোমানকে অনেক ভালোবাসি, অনেক সিরিয়াস ছিলাম আমি ওর প্রতি। কিন্তু তুই কি করলি? একটা দুষ্টুমির ছলে আমার আর নোমানের সম্পর্কটা শেষ করে দিলি। আমি তখন তোকে কিছু বলতে পারি নাই, অপেক্ষা করেছি কবে তোর একটা রিলেশন। সেদিন ফেসবুকে দেখলাম তোর একটা মেয়ের সাথে রিলেশন হয়েছে, এটা আমাদের ভার্সিটি। সো আমার জন্য কাজটা আরো সহজ হয়ে গেল। তুই যেমন দুষ্টামির ছলে নোমানকে গিয়ে বলেছিলি না তোর সাথে আমার রিলেশন আছে, সেরকম আমিও মাইশাকে গিয়ে বলেছি তোর সাথে আমার রিলেশন ছিল। লাভ লাভ। কবে কার কোন দুষ্টামি, কোন ছেলে মানুষের কারণে কি হয়েছে না হয়েছে সেটা জন্য তুই এতদিন পর আমার সাথে এরকম করতে পারলি? আমরা কি তখন বুঝতাম সম্পর্কের মানে? তুই বুঝতি না, কিন্তু আমি বুঝতাম। তুই জানিস এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আমি নিজের কতটা ক্ষতি করেছি। আমার পড়ালেখার ক্ষতি হয়েছে, আমার রেজাল্ট খারাপ হয়েছে, আমার আজকে যে পজিশনে থাকার কথা আমি আজকে সেই পজিশনে নাই। কেন জানিস? সবগুলোর রিজন হচ্ছে তুই। I'm sorry দোস্ত। তুই বিশ্বাস কর, ওটা শুধুমাত্র ছিল একটা ছেলে মানুষই। আমি এত কিছু মাথায় নিয়ে এসব করিনি। আমি বুঝতে পারিনি যে এটা এত সিরিয়াস হয়ে যাবে। তুই এটা খুব ভালো করে জানতি যে আমি এসব রিলেশনের উপর কোনো ইন্টারেস্টেড ছিলাম না। ট্রাস্ট মি দোস্ত, আমি তোকে হার্ট করার জন্য কিছু করিনি। আমি শুধু মাসের ব্যাপারে ভীষণ সিরিয়াস, কমিটেড। তুই আমাকে মাফ করে দে দোস্ত। তুই প্লিজ ওর ভুলটা ভাঙিয়ে দে। I apologize for my previous mistakes. প্লিজ মায়ের সাথে ফোন করে এখানে আনো। আমাদের কারোর সাথে মায়ের সাথে যোগাযোগ করছি না। Sorry দোস্ত। প্লিজ প্লিজ। আমি যে কাজটা করেছি সেটা আমার মোটেও করা ঠিক হয়নি। আমার উচিত ছিল আমার জেদটাকে কন্ট্রোল করা আর অনেক বেশি। বাট মাইশা, তোমার উচিত হয়নি আমার কথাগুলোকে অন্ধের মতো বিশ্বাস করা। অ্যাটলিস্ট তুমি অভিকে একটি সুযোগ দিতে পারতে। জানো, বিশ্বাস না থাকলে না ভালোবাসা পরিপূর্ণতা পায় না। এই একটা সুযোগের জন্য আমি অনেক সাফার করেছি। ট্রাই করো,
নিজেদের মধ্যে বিশ্বাসের জায়গাটা আরও বেশি শক্ত করতে। যা করেছি তার জন্য আমি সবার কাছ থেকে সরি, আর বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। জানি বিয়েতে হয়তো দাওয়াত দিবা না, যদি কোনোদিন মাফ করতে পারো তাহলে দিও। ভালো থাকো। আসি দোস্ত। দোস্ত, সব সমস্যার সমাধান হয়ে গেল। হয়েছে, তোমার তো খুশি হওয়ার দরকার নেই। যত সমস্যা শুধু তোর কারণে। তুই যা তোমার সামনে থেকে যা। আরে বাবু ভাইয়ের সাথে এভাবে কথা বলছো কেন? বাবু ভাই, শোনো, আমাদের দুজনের সম্পর্কটা শুরু হয়েছিল মিসআন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, আবার সম্পর্কটা শেষও হয়ে যাচ্ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে। তাই আমাদের উচিত কি জানো? আমাদের উচিত এটা খেয়াল রাখা যাতে আর কোনোদিন জীবনে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। আর তার জন্য উচিত যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলা। ও বিয়ের ডিসিশনটা একা একাই নিয়ে নিলে? নিজের বন্ধুর খোঁজ করলে না? আমাকে যদি তোমার বিয়ে করতে হয় তাহলে সবার আগে গিয়ে তুমি তোমার বন্ধুর রাগটা ভাঙাবে। যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও। আচ্ছা, দেখি গেল কোথায় গাধাটা। বাবু, সরি দোস্ত, তখন টেনশনে কি বলতে কি বলে ফেলছি। সরি। বাদ দে, সব দোষ তো আমারই। অবশ্যই সব দোষ তোর। তোর জন্যই তো এত কিছু। তোর জন্যই তো আমি আর মায়েশা এক হতে পেরেছি। রাগারাগি ভালো না দোষ, রাগারাগি বাদ দে। আজকে আমার এত খুশির একটা দিনে তুই এরকম মন খারাপ করে থাকবি? আস, এত একটু চুমা দেই। আমি আমি তো ঘাবড়ে একদম করে। হঠাৎ করে দেখবে যেদিন বদলে গেছি আমি, বুঝবে